হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পচুরি। আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বন। কিছু ইউটিউবার আছে যারা ব্লগিং করে থাকে, আবার এই ব্লগিংয়ের কন্টেন্ট অনেক সময় লাইভ স্ট্রিমের মাধ্যমেও দেখানো হয়ে থাকে। আমার আজকের গল্পটি এমনই একটি ইউটিউব চ্যানেলের, যারা কিনা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমাদেরকে সে সমস্ত অচেনা জায়গার তথ্য সামনে এনে দিত। কিন্তু তারা কখনোই ভাবেনি তাদের জীবনের এটাই হবে শেষ লাইভ স্ট্রিমের শেষ ভিডিও। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের এই ইন্টারেস্টিং গল্পটি শুরু করা যাক। 2025 সালের অগাস্ট মাস, দার্জিলিংয়ের কাছে একটি পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল চারজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউব ব্লগার্স। তাদের চ্যানেলের নাম ছিল নাইট হান্টার্স ইন্ডিয়া। তারা পরিত্যক্ত জায়গায় রাত কাটিয়ে ভিডিও বানাত, লক্ষ লক্ষ ভিউ আসতো। সেদিন তারা লাইভে ঘোষণা করল, আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে নাকি রাতে কেউ বাঁচে না। লোকেশনটা ছিল পুরনো ব্রিটিশ আমলের একটি পাহাড়ি বাংলো। বহু বছর ধরে বন্ধ আছে বাংলোটি। স্থানীয়রা জায়গাটা এড়িয়ে চলত। রাত তখন 11টা। শুরু হলো লাইভ। ক্যামেরায় প্রথমে সব স্বাভাবিকই ছিল, বন্ধ দরজা, ভাঙা জানালা, ধুলো জমা ঘর। হঠাৎ একজন বলল, ভাই, উপরে কেউ হাঁটছে। ঠিক তখনই তাদের হাতের ক্যামেরা কাঁপতে লাগলো। এদিকে দর্শকরা কমেন্টে লিখতে শুরু করলো, প্র্যাঙ্ক নাকি? উত্তরে আরেকজন লিখল, ভাই, পিছনে কে দাঁড়িয়ে আছে? আবার কিছু ভিউয়ার্স এটাকে নিছকই মজা মনে করল। কিন্তু ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য সত্যিই একটা ছায়া দেখা গেল। তারপর আচমকা লাইভ কেটে যায়। পরদিন সকালে পুলিশ খবর পায়। তারা সেখানে পৌঁছে দেখে বাংলোর সামনে রাখা তাদের গাড়ি, কিন্তু চারজনের কাউকেই সেখানে পাওয়া যায়নি। ঘটনাটা বেশিক্ষণ আর চাপা থাকলো না, পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুদিন পরে জঙ্গলের ভেতরে একটা ক্যামেরা উদ্ধার হয়। ক্যামেরার মেমোরি কার্ডে শেষ 7 মিনিটে ভিডিও ছিল। ভিডিওতে দেখা যায় তারা বাংলোর বেসমেন্টে নেমেছে। সেখানে দেওয়ালে পুরনো ইংরেজিতে কিছু লেখা, ডোন্ট লিসন টু দ্য ভয়েসেস। তারপরই ভিডিওতে অদ্ভুত শব্দ শুরু হয়। কেউ যেন ফিস ফিস করে ডাকছে। কাম ডাউনস্টেয়ার্স। একজন ব্লগার ভয় পেয়ে বলেছিল, আমরা তো নিচেই আছি। ঠিক তখনই ওপরের ফ্লোরের দরজা বন্ধ হওয়ার শব্দ আসে।
ভিডিওর শেষ 20 সেকেন্ড আজও রহস্য। 4 জন একসঙ্গে দৌড়চ্ছিল। ক্যামেরা হঠাৎ মাটিতে পড়েছে। শেষ ফ্রেমে দেখা যায় অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে। পুলিশ তার প্রাথমিক তদন্ত শুরু করে। তারপর তারা জানায় সেদিন ওই বাংলোর ভেতরে ওই 4 জন ছাড়া আর কারও উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়। আজও নাকি সেই ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়ায়। আর অনেকেই দাবি করেন ভিডিওর শেষ মুহূর্তটা হেডফোনে শুনলে এখনো ফিস ফিস শব্দ শোনা যায়। এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আর নতুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।